এটা প্রথমে আমার একটি কৈফিয়ত চেয়েছেন সংসদ সদস্য শাহরিয়ার আলম সাহেব। 21-এ টেলিভিশনের যে সাংবাদিক আহত হয়েছে সেই সাংবাদিক নিজে সাক্ষাৎকারে বলেছেন, অনেকগুলো চ্যানেলে দেখিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-এ হলের সামনে ছাত্রলীগের ছেলেরা আমাকে আক্রমণ করেছে, মারপিট করেছে, এবং অনেকগুলো প্রাইভেট টিভি চ্যানেলে দেখানো হয়েছে যে ছাত্রলীগের ছেলেরা মারপিট করছে তাদেরকে। অনেকগুলো 21 টিভির আমি সুনির্দিষ্ট বললাম। আর ইকবাল সোবহান চৌধুরী সাহেব যে কথাগুলো বলেছেন অনেকটা আমার কাছে মনে হচ্ছে তার বক্তব্যের মতো আর কি, প্ল্যাটফর্মের বক্তব্য। তথ্য উপাত্তের ভিত্তিতে যদি আমরা যাই তাহলে আমরা দেখব গৃহযুদ্ধের কথা গতকালকে ভাষা সৈনিক মতিনও বলেছেন, এর আগে ব্যারিস্টার রফিকুল হক সাহেব বলেছেন, এর আগে এরশাদ সাহেব বলেছেন, তখন দোষ হয়নি। কিন্তু জামাত যখন বলল তখন বললেন যে তাদের হাতে অস্ত্র আছে। কোথায় অস্ত্র? তো আমরা দেখছি ছাত্রলীগের হাতে। গত পরশুদিনের পত্রিকায় ছবিতেও ছাত্রলীগের হাতে অস্ত্র, এমপি গিয়াসের হাতে অস্ত্র, ছাত্রলীগের ছেলেদের হাতে শটগান, যুবলীগের ছেলেদের হাতে প্রকাশ্য অস্ত্র উঠিয়ে তারা নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হচ্ছেন। তো অস্ত্র কি শুধু এক জায়গায়? অস্ত্র তো এইখানে। সাংবাদিকদের জন্য ইকবাল ভাই অনেক কথা বললেন যে ওই সময় শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর, অবশ্যই সেটা নিন্দনীয় কাজ। কিন্তু সাগর রুনি থেকে শুরু করে আজ পর্যন্ত এই সরকারের আমলে যত সাংবাদিক নিহত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, সেটা কি নিন্দনীয় নয়? শুধু এক দিক দেখলে পরেই তখন কিন্তু পৃথিবীটাকে রঙিন মনে হয় বা সবকিছু মনে হয়। উনি আশঙ্কিত না, ভালো কথা, আশঙ্কিত আমিও হতে চাই না, কিন্তু পরিবেশ পরিস্থিতি তো আশঙ্কিত করে তুলেছে সাধারণ মানুষকে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মসজিদকে বরং আওয়ামী লীগ ব্যবহার করছে, আওয়ামী লীগ ব্যবহার করছে। আজকে ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সেখানে গিয়ে ইমাম সাহেবকে দস্তুর মতো অপমান অপদস্থ করে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে মুনতাসির মামুন সাহেব নিজের নেতৃত্ব দিয়ে। এই পল্টন মসজিদে, পল্টন লাইনের যে মসজিদ, সেই মসজিদের মধ্যে খতিবের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে সরকার দলীয় ক্যাডাররা। জিজ্ঞেস করুন এখানে লোকজনকে, এখন টেলিফোন করে জিজ্ঞেস করুন। তো মসজিদকে নিয়ে যারা রাজনীতি করছেন, মসজিদকে নিয়ে তো রাজনীতি শুধু তারা একা করছেন না, এগুলো তারাও করছেন। আরো বলা হয়েছে ট্রাইব্যুনালের কথা। আমি ট্রাইব্যুনালের প্রসঙ্গে বলতে চাই যে স্বাধীনতার বিরোধী যারা, তাদের শাস্তির জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং সুনির্দিষ্ট অপরাধের জন্য। কিন্তু স্বাধীনতা বিরোধী বললে এটা একটা বৃহৎ পরিসরে বোঝা যায়। যেই সময় আজকের এই যুদ্ধ অপরাধের অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা ফজলুল কাদের চৌধুরী সাহেব রাজাকার ছিলেন, একই সময়ে বর্তমান সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পিতা খন্দকার নুরু মিয়াও কিন্তু শান্তি কমিটির প্রধান এবং কুখ্যাত রাজাকার ছিলেন। বলুক ফিরোজ ভাই পারলে না আমার কথা, যে না আমার কথা সত্যি নয়। একই সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই ঢাকায় শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন হাফেজ আজিজুল ইসলাম। একই সময় আশিকুর রহমান সাহেব ডিসি ছিলেন, একই সময় মহিউদ্দিন খান আলমগীর সাহেব ডিসি ছিলেন। তারা স্বাধীনতা বিরোধীর মধ্যে পড়বেন না? স্বাধীনতা বিরোধী বলতে কি জামাতের বা বিএনপির এই যে 6-7 জনের বিচার হচ্ছে শুধু তারাই? জিনিসটাকে এক পক্ষে ঠেলে দিলেও তো এভাবে হবে না। আপনাকে নিরপেক্ষভাবে জিনিসটা সমাধান করতে হলে কার কার অপরাধ কোথায় রয়েছে সেটা দেখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী রাজীব হত্যার পরে রাজীবের বাসায় গিয়ে বলেছেন জামাত ইসলামের রাজনীতি করার কোনো অধিকার নেই এই দেশে। আমরা খুশি হতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী একইভাবে বিশ্বজিতের বাসায় গিয়েও বলতেন যে ছাত্রলীগের কোনো অধিকার নাই এই দেশে রাজনীতি করার। সেটাও তো প্রমাণিত, ছাত্রলীগের ছেলেরাই নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছে। উনি তো সেইটা বললেন না, উনি ওইখানে গিয়ে জামাতের কথাটা বললেন। মাননীয় প্রধানমন্ত্রীর ধর্মভীরুতা বা অন্য কিছু নিয়ে তো কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তো উনি সবার, উনি তো একটা দলের না।